আল কোরআনের পথ, এই পথে আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। তার বুকেতেই শুধুই খোদার অতই মহাব্বত, অতই মহাব্বত। আল কোরআনের পথ, এই পথে আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের প্রেমে যে বারিক পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। আল কোরআনের প্রেমে যে বারিক পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। তার বুকেতেই শুধুই খোদার অতই মহাব্বত, অতই মহাব্বত। আল কোরআনের পথ, এই পথে আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথে আসল পথ। সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে নিজাম, সাউন্ড সিস্টেমের কল্যাণে যে সকল মা এবং বোনেরা শুনতে পাচ্ছেন, সকলের কাছে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত সুজুদ, শুকর, প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, 9 জিলহজ, বছরের সেরা একটি দিন। আল্লাহ তাআলা আরাফা দিবসে এমন একটি বরকতময় দিনে আমাদেরকে অত্র মসজিদে জুমার নামাজ পড়ার জন্য সুযোগ দান করেছেন। খুশি হয়ে মহব্বতের সাথে প্রাণবন্ধ আওয়াজে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে সবাই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি, শাফাআতের কান্ডারি, নূরে মুজাসসাম হুজুর আকরাম আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আজকে জিলহজ মাসের 9 তারিখ। জিলহজ মাসের 9 তারিখে অনেকগুলো আমলের ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল হচ্ছে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমান নারী পুরুষের উপরে, সে আমলের নাম হচ্ছে তাকবীরে তাশরিক। সে আমলের নাম কি ভাইরা? তাকবীরে তাশরিক। তাকবীরে তাশরিক এটা কি, সংক্ষেপে একটু আপনাদেরকে বলতে চাই। তাকবীরে তাশরিক হচ্ছে আল্লাহ তাআলার বরত্ব ঘোষণা করার একটি দোয়া, বরত্ব ঘোষণা করার একটি মাধ্যম। এটার সূচনা, এটার শুরুটা যেভাবে হয়েছিল দেখুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ পাকের হুকুম মেনে তার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করছেন, শুরু করে দিয়েছেন আল্লাহু আকবার বলে। কুরবানি করতে গিয়ে যখন তিনি বুঝতে পারলেন যে তার ছেলে ইসমাঈল জবাই হয় নাই, এবং তিনি আশ্চর্য হয়ে গিয়েছেন যে আহারে, ছেলেটা কি আমার জবাই হয়ে গেল, তিনি বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর অর্থ হচ্ছে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। কিছুক্ষণ পরে তিনি বুঝতে পারলেন যে না, আমার ছেলে জবাই হয় নাই, তিনি নিশ্চিত হলেন। তারপরে তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহু আকবার, আল্লাহই সবচেয়ে বড়। এর কিছুক্ষণ পরে
যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি দেখলেন যে না, আমি তো জবাই হয় নাই, আমার আব্বা আমার গায়ের উপরে গলাতে যে ছুরি চালিয়েছেন, আমি জবাই না হয়ে জান্নাত থেকে আল্লাহ পাক একটি দুম্বা এনে জবাই করলেন। খুশি হয়ে প্রাণবন্ত আওয়াজে তিনিও বললেন যে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই যে বাপ বেটা মিলে আল্লাহ তাআলার বরত্বটা ঘোষণা করলেন। এবার পুরা তাকবীরে তাশরিকটা হচ্ছে যে এই যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সবাই পড়ুন, মনোযোগ কার দিকে? আমার দিকে মনোযোগ দিয়ে সবাই তাকবীর পড়ুন। বাড়িতে আমাদের যে সকল মা এবং বোনেরা, আপনাদেরকেও এটা পড়তে হবে, আপনারাও পড়ুন সবাই মিলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা আমাদের মা বোনরা যারা আছেন খুব গভীর মনোযোগ দিয়ে, আপনারা হয়তোবা এই মাসালা, এই বিষয়ে আপনারা অজ্ঞ, আপনাদের জানা নাই, কিন্তু এটা অত্যন্ত এটা গুরুত্বপূর্ণ কাজ। এটা না পড়লে আপনারা গুনাহগার হবেন এবং এই গুনাহ তওবা ছাড়া মাফ হবে না। এই তো সেই তাকবীরটা আজকে ফজর থেকে শুরু হয়ে গিয়েছে। কয়জনে আমরা জানি বলেন? কয়জনে তাকবীরটা দিয়েছেন? আজকে তো ফজর থেকে এই তাকবীর শুরু হয়ে গিয়েছে। 9 জিলহজ, 10 জিলহজ, 11 এবং 12 এবং 13 তারিখ আসর পর্যন্ত আমরা যদি ঈদের নামাজ সহ মিলাই, তাহলে আমরা পাবো মোট 24 ওয়াক্ত নামাজের পরে এই তাকবীর প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষের উপরে প্রত্যেক নামাজের পরে একবার বলা, এটা হচ্ছে ওয়াজিব। একবার বলা এটা কি ওয়াজিব, এটা আমাদেরকে বলতে হবে। আসুন আমরা আরেকবার তাকবীরটা শিখে নেই বাড়িতে মা বোনরা সহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমাদের যে সকল মা বোনেরা বিষয়টা অজ্ঞত, তিনাদেরকে আপনারা জানিয়ে দিবেন এবং আপনারাও 5 ওয়াক্ত নামাজের পরে 13 জিলহজ আসর পর্যন্ত এই তাকবীরটা আপনারা সবাই দিবেন ইনশাআল্লাহ। দেখুন, আজকে 9 জিলহজ শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ রহমতে আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন, আগামী দিন হচ্ছে 10 জিলহজ। 10 জিলহজে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যতগুলো আমল আছে বান্দার, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, সবচেয়ে প্রিয় আমল হচ্ছে আল্লাহর নামে আল্লাহর জন্য কোরবানি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজের 10 তারিখে আল্লাহর জন্য কোরবানি করা এর চাইতে গুরুত্বপূর্ণ আমল, এর চাইতে বেশি সওয়াবের কাজ, এর চাইতে বেশি ফজিলতের কাজ আর হতে পারে না। সেই 10 জিলহজ আমরা যারা সামর্থ্যবান আছি, আমরা হয়তোবা প্রস্তুতি নিয়ে রেখেছি, আমরা আল্লাহর জন্য, আল্লাহর খুশির জন্য আমরা আগামীকালকে কোরবানি করতে যাচ্ছি। প্রিয় বন্ধুরা আমার, আমরা যে কোরবানি করব, যে কোরবানিটা আমরা বছরের পরে বছর দিয়ে এসেছি, এই কোরবানিটা শুধু আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করছেন এবং অন্যান্য নবীরা দেন নাই, বিষয়টি কিন্তু এমন নয়। কোরবানি এটা হচ্ছে এমন একটি বিষয়, এমন একটি আমল, এমন একটি কাজ, এই কোরবানি সকল নবী রাসূলদের জন্য আল্লাহ তাআলা জায়েজ করেছেন, বিধান দিয়েছেন এবং সকল নবী রাসূলদের কোরবানি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা হজ্জে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين। এই আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বলেছেন, আমি প্রত্যেক নবী, প্রত্যেক জাতির জন্য আমি আল্লাহ তাআলা কোরবানির বিধান রেখে দিয়েছিলাম, যেন না তাদেরকে আমি আল্লাহ তাআলা যে চতুষ্পদ যন্ত্র দিয়েছিলাম, ওই চতুষ্পদ যন্ত্রগুলোকে কোরবানি করার মধ্য দিয়ে আমি আল্লাহর বরত্ব ঘোষণা করতে পারে। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ
আমি আল্লাহ ছাড়া তো আর কোনো ইলাহ নাই, আমি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, ফালাহু আসলিমু, সুতরাং আমি আল্লাহর দিকে তোমরা আত্মসমর্পণ করো, ওয়াবাশশিরিল মুখবিতিন, আর আমি আল্লাহ তাআলা বিশ্বাসীদেরকে সুসংবাদ দিচ্ছি জান্নাতের। সুবহানাল্লাহ। তাহলে ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ, কুরবানি আমি প্রত্যেক জাতির জন্য, নূহ নবীর জাতির জন্য, ঈসা নবীর জাতির জন্য, হযরতে আদম নবীর জাতির জন্য, প্রত্যেক নবীর জাতির জন্য আমি আল্লাহ তাআলা কুরবানির বিধান, কুরবানির হুকুম রেখে দিয়েছিলাম। কেন রেখে দিয়েছিলাম? যেন তোমরা চতুষ্পদ জন্তুগুলোকে জবাই করার মধ্য দিয়ে আমি আল্লাহ তাআলার বরত্ব ঘোষণা করতে পারো, আমি আল্লাহ তাআলার প্রশংসা তোমরা যেন করতে পারো, সেজন্য আমি কোরবানির বিধান দিয়েছিলাম। তবে কোরবানির বিধান সব নবী রাসূলদের জন্য থাকলেও এক এক নবীর এক এক রকমের কোরবানির মাধ্যম ছিল। সেই কোরবানির কাহিনী ইনশাআল্লাহ আমরা আগামীকালকে জানবো, সেদিকে আমরা যাচ্ছি না। প্রিয় বন্ধুরা আমার, এই কোরবানির যে বিধানটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সেই কোরবানির বিধানগুলো আমরা লক্ষ্য করলে দেখব যে এক একটি গরুর ভিতরে, এক একটি উটের ভিতরে, এক একটি মহিষের ভিতরে সর্বমোট 7 জন অংশীদার একসাথে মিলে আল্লাহর জন্য কোরবানি দিতে পারে। এবং ভেড়া, দুম্বা, ছাগল এগুলোর ক্ষেত্রে একটি পশুতে একটা নাম একজনেই মাত্র দিতে পারবে। প্রিয় বন্ধুগণ আমার, এই কোরবানির সামর্থ্য, তৌফিক, টাকা পয়সা আল্লাহ তাআলা যাদেরকে দিয়েছেন, তারা যদি 10 জিলহজ কিংবা কোরবানির যে 3টা দিন রয়েছে, এই দিনগুলোতে যদি কোরবানি না দেয়, তাহলে আমার আপনার নবী, আখিরি নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কঠিন ভাবে ঘোষণা দিয়ে তিনি বলেছেন যে মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার সামর্থ্য ছিল কোরবানি করার, যার এবিলিটি ছিল, তৌফিক ছিল, কিন্তু আমি আল্লাহর জন্য কোরবানি দেয় নাই, রাসূল বলেছেন আল্লাহ তাআলা ওই সকল সামর্থ্যবান ব্যক্তিগুলোকে ঈদের দিনে ঈদের নামাজ পড়তে নিষেধ করেছেন। সামর্থ্য থাকার পরে আপনি যদি কোরবানি না করেন, তাহলে ঈদের নামাজ আপনার জন্য নয়, ঈদের নামাজ আপনার জন্য হতে পারে না। আমার প্রিয় ভাইয়েরা, মুরব্বী বাবারা, এখন কোরবানি তো অনেকেই করে, এই কোরবানি সবার কবুল হয় কি হয় না, এই বিষয়টা একটু যাচাই বাছাই করার দরকার আছে না? সবাই বলেন আছে কি না? আছে। দেখুন, আমি অত্যন্ত গভীর পর্যালোচনা করে 6টি বৈশিষ্ট্য পেয়েছি, 6টি শর্ত পেয়েছি। এই 6টা শর্ত যার ভিতরে থাকবে, আল্লাহ তাআলা তার কোরবানি কবুল করবেন। এই 6টি শর্ত যার ভিতরে পাওয়া যাবে না, আল্লাহ তাআলা তার কোরবানি কবুল করবেন না। এজন্য অত্যন্ত মনোযোগ দিয়ে, অত্যন্ত গভীর মনোযোগ দিয়ে 6টি শর্ত আপনার জানা দরকার। যারা কোরবানি করবেন এবং যারা ভবিষ্যতেও নিয়ত করেছেন বা ভবিষ্যতে কোরবানি করার প্ল্যান থাকবে, তাদেরকেও এই 6টি বিষয় অত্যন্ত গভীরতার সাথে মনোযোগ দিয়ে শুনতে হবে। দেখুন, 1 নম্বরে হচ্ছে কোরবানি দাতার 1 নম্বর শর্ত হচ্ছে নিয়তকে পরিশুদ্ধ করা। কি পরিশুদ্ধ করা? নিয়তটাকে পরিশুদ্ধ করা, নিয়তটাকে সহিহ করা। দেখুন, কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, সর্বশ্রেষ্ঠ কিতাব যেটা, সেই কিতাবের নাম হচ্ছে বুখারী শরীফ। সেই কিতাবের নাম কি? বুখারী শরীফ। কোরআনের পরে হাদিসের কিতাবের ভিতরে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে বুখারী শরীফ। সেই বুখারী শরীফে হাজার হাজার হাদিসের ভিতরে যেই হাদিসটাকে 1 নম্বরে রাখা হয়েছে, 1 নম্বরে স্থান দেওয়া হয়েছে, সেই হাদিসটা হচ্ছে নিয়তের হাদিস। কিসের হাদিস ভাইরা? নিয়তের হাদিস। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের হাদিস। যে কোনো কাজে আপনার নিয়তটা আগে আপনাকে আল্লাহ পাক দেখবেন। এজন্য দেখুন, নিয়তকে সহি করতে হবে।
বুখারী শরীফের ভিতরে এত হাদিস থাকার পরে, বিভিন্ন বিষয়ে হাদিস থাকার পরে নিয়তের হাদিসটাকে সবার আগে স্থান দেওয়া হয়েছে। তার মানে নিয়তের গুরুত্ব খুব কম নাকি বেশি? অনেক বেশি। আবার দেখুন কোরআন শরীফেও আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা যে কোনো কাজ করার ক্ষেত্রে আগে নিয়তটাকে সহিহ করো, নিয়তটাকে পরিশুদ্ধ করো। তোমার ওই কাজটা ওইভাবে মঞ্জুর হবে, ওইভাবেই কবুল হবে, ওইভাবে দাঁড়াবে। তোমার নিয়তের কোয়ালিটি, তোমার নিয়তটা যে লেভেলের, তোমার আমলটা সেই লেভেলেই কবুল হবে। আল্লাহ পাক বলেন وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ। আর তাদেরকে আদেশ দেওয়া হয়েছে, ওসিয়ত করা হয়েছে আমার ইবাদত করার ক্ষেত্রে তারা যেন তাদের নিয়তকে আগে ঠিক রাখে। এটা কোরআনের আয়াত এবং বুখারীর হাদিস। সব দিক থেকে আপনি যদি দেখেন, প্রত্যেকটা কাজে আপনার নিয়তটাকে সহিহ করা, শুদ্ধ করা, এটা হচ্ছে আগে জরুরি একটি বিষয়। তো এই জন্য যারা কোরবানি দিবেন, আপনার নিয়তটা আগে সহিহ করবেন। আপনার এই নিয়তটা, আরে আল্লাহ তাআলা আমাকে এত টাকা পয়সা দিয়েছে, কোরবানি যদি না করি মানুষ কি বলবে, মানুষ কি বলবে? কিংবা আমার 5-6 জন ছেলে মেয়ে আছে, কোরবানি না করলে আহারে বুঝতো এরা অন্যের গরু জবাই করবে, সেখানে যাবে, আমার তো বাবা হিসেবে শরম লাগবে, বাবা হিসেবে তো আমার কলঙ্ক, মা হিসেবে তো আমার কলঙ্ক, আমার সন্তানগুলো বছরে একদিন কার দিকে চেয়ে থাকবে। এই যে চিন্তা চেতনা, এই সকল চিন্তা চেতনাকে বাদ দিয়ে কোরবানিটা একমাত্র আমার আল্লাহর জন্য। আমার বউ গালাগালি করবে গোশত ঈদের দিন না আনতে পারলে, এজন্য নয়। আমার সন্তানরা কার মুখের দিকে চেয়ে থাকবে সেজন্য নয়। আমি কোরবানি না দিলে সমাজ কি বলবে এজন্য নয়। আমি কোরবানি না দিলে আমার মেয়ের শ্বশুর বাড়িতে আমার নাম থাকবে না, ফুটানি মারানোর জন্য নয়। কোরবানি একমাত্র করতে হবে যার জন্য। প্রিয় ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা গলার আওয়াজ ছেড়ে দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। কোরবানি একমাত্র আল্লাহর জন্য করতে হবে। নিয়তটা সহিহ শুদ্ধ হবে, আপনার কোরবানি ইনশাআল্লাহ কবুল হবে। আপনি অন্য কোনো উদ্দেশ্য নয়, আপনার নিয়তেই থাকবে আমার কোরবানি, আমার প্রভু, আমার মালিক, আমার আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছেন, আমি আমার রবের জন্যই কোরবানি করব। 1 নম্বর শর্ত হচ্ছে নিয়ত সহিহ করা। 2 নম্বর শর্ত হচ্ছে হালাল রুজি রোজগার থেকে কোরবানি করা, হালাল ইনকাম থেকে কি করা? কোরবানি করা। হালাল ইনকাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ তাআলা পবিত্র। রাসূল বলেন ইন্নাল্লাহা তাইয়্যিব, নিশ্চয় আমার আল্লাহ ফুত পবিত্র। আল্লাহ ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আমার আল্লাহ পাক ফুত পবিত্র জিনিস ছাড়া অন্য কিছু তিনি কবুল করেন না। তাহলে নবীজি বলেছেন ইন্নাল্লাহা তাইয়্যিব, নিশ্চয় আল্লাহ পবিত্র। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ পাক পবিত্র জিনিস ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। আপনি সুদের কারবারের সাথে জড়িত হয়ে আপনি অবৈধ পথে ইনকাম করে 10টা গরু কোরবানি করেছেন, এটা বড় বিষয় নয়। আরেকজন রিকশা চালক, সে মাসে 2000, 1000, 3000 করে, মাসে 1000 টাকা করে জমিয়ে 12 মাসে 12,000 টাকা জমিয়ে একটা ছাগল কোরবানি করেছেন 12,000 টাকা দিয়ে। আপনার 10টা গরুর চাইতে ওই রিকশাওয়ালা ব্যক্তির একটা ছাগল, এটাই হচ্ছে তার আল্লাহর কাছে মঞ্জুর হবে। আপনার 10টা গরু, 10টা উট আপনি যে কোরবানি দিয়েছেন হারাম টাকায়, অবহিত টাকায়, মানুষের হক নষ্ট করে, এই কোরবানি আপনি 1000 গরু, 100 গরু, লক্ষ গরু জবাই করতে পারেন, কিন্তু আমার আল্লাহ এই অবৈধ টাকার কোরবানি মঞ্জুর করবেন না। সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে দেই, শুধু কোরবানির ক্ষেত্রে হালালটা বাঁচবেন আর সব দিকে হারাম না। ইবাদত শুধু কবুল হওয়ার জন্য শুধু কোরবানি নয়, আপনার আমার নামাজ যে আমরা পড়ি, নামাজটাও যদি আল্লাহর দরবারে মঞ্জুর করাতে চাই, হারাম খেয়ে আপনি শক্তি পাবেন, আপনার শরীরে রক্ত হবে,
এই হারাম অর্জন করে আপনি যা যা অর্জন করেছেন, যতদিন না পর্যন্ত আপনার শরীর থেকে হারাম শক্তি, হারাম রক্তগুলো বের না হবে, ততদিন আপনি ইবাদত করতে পারবেন, কিন্তু আল্লাহ আপনার এই ইবাদতগুলো মঞ্জুর করবেন না। তাই বললাম, শুধু কুরবানি নয়, সকল ইবাদতের ক্ষেত্রেই আপনাকে হালালটাকে প্রায়োরিটি দিতে হবে, হালাল ইনকামকে গুরুত্ব দিতে হবে। কারণ আল্লাহ তাআলা ইবাদতের ক্ষেত্রে তিনি হালালটাকে তিনি সাপোর্ট করেন, প্রমোট করেন। হালাল ছাড়া আল্লাহ তাআলা কোনো ইবাদতে কি করেন না, মঞ্জুর করেন না। একজন কুরবানি দাতা সে যদি চায় আল্লাহ পাক তার কুরবানি মঞ্জুর করুন, কবুল করুন, তাহলে তার জন্য 3 নম্বর যে শর্তটি রয়েছে, 3 নম্বর যে আমলটি রয়েছে, তা হচ্ছে একজন কুরবানি দাতাকে নামাজি হওয়া। একজন কুরবানি দাতাকে কি হতে হবে? নামাজি। আবার বলেন, কি হতে হবে? নামাজি হতে হবে। একজন বেনামাজি 20টা গরু জবাই করে গোটা গ্রাম, গোটা মহল্লা, পাড়া মহল্লায় ভাগ করে দিল। আর একজন নামাজি ব্যক্তি শুধুমাত্র 8,000 টাকা দিয়ে একটা ছাগল দিল। একজন বেনামাজির 20টা কোরবানি কবুল, কোরবানি করার চাইতে একজন নামাজি ব্যক্তির 8,000 টাকা দিয়ে ছাগল কোরবানি করা, এটাই হচ্ছে আল্লাহর কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আপনার বেনামাজি হয়ে আপনি কোরবানি করে আপনার কোরবানির লাভ হবে কি? কারণ কোরআনে হাদিসে যত জায়গায় নামাজের কথা এসেছে এবং কোরবানির কথা এসেছে, আগে নামাজকে স্থান দেওয়া হয়েছে। আগে কাকে স্থান দেওয়া হয়েছে? নামাজকে স্থান দেওয়া হয়েছে। দলিল, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। সবাই বলুন আল্লাহু আকবার। এই আয়াতে আল্লাহ তাআলা রাসূলকে বলতে বলেছেন এবং শিক্ষা দিয়েছেন, নবী আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ও নুসুকি, আমার কুরবানি, ও মাহইয়া, আমার বেঁচে থাকা, ও মামাতি, এবং আমার মরে যাওয়া, সবকিছু লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছু হচ্ছে আমার আল্লাহর জন্য। দেখুন, সবকিছু হচ্ছে আমি আল্লাহর জন্য, আমার আল্লাহর জন্য। তাহলে কি বললেন? যে ইন্না সলাতি, আমার নামাজ, তারপরে অনুসুকি, আমার কোরবানি। তাহলে এখানে কোরবানি আগে না নামাজ আগে? নামাজ আগে। আপনি নামাজি হলে আপনার জন্য কোরবানি, তারপরে অমামাতি, আমার বেঁচে থাকা, হায়াতি, আমার বেঁচে থাকা, অমামাতি, আমার মরে যাওয়া, সবকিছু আমি আমার আল্লাহর জন্য। তার মানে এই আয়াতটা যদি আমরা ফলো করি, আল্লাহ তাআলা একজন নামাজিকে আগে বলেছেন নামাজ পড়ো, তারপরে কোরবানি করো। এরপরে ছোট্ট একটি সূরা, সেই সূরাতেও আল্লাহ তাআলা আগে তিনি নামাজ আদায় করার কথা বলেছেন, পরে তিনি কোরবানির কথা বলেছেন। সূরাটা একেবারে ছোট্ট সূরা কাউসার। সবাই আমার সাথে পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। একটু গভীর মনোযোগ দিয়ে দেখুন আল্লাহ তাআলা কি বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমার নবী, নিশ্চয়ই আপনি নবীকে আমি হাউজে কাউসার দান করেছি। দ্বিতীয় আয়াত আল্লাহ বললেন, ফাসাল্লি, আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন। আগে নামাজের কথা এসেছে, তারপর আল্লাহ পাক বলেছেন ওয়ানহার, এরপরে কোরবানি করুন। তার মানে দেখুন, এই আয়াতে আল্লাহ তাআলা কোরবানির কথা আগে নাকি নামাজের কথা আগে বলেছেন? নামাজের কথা আগে বলেছেন। এভাবে করে আপনাদেরকে অনেকগুলো আয়াত দেখানো যাবে যে কোরবানির সাথে নামাজের কথা এসেছে, আর আল্লাহ পাক আগে নামাজের কথা বলেছেন। এজন্য একজন বেনামাজি 100টা গরু জবাই করলো, এটা আল্লাহর কাছে দেখার বিষয় নয়, এটা আল্লাহ পাক নেন না। একজন নামাজি 5,000 টাকা দিয়ে একটা ছাগল দিয়েছেন, এটা আল্লাহ দেখেন। এজন্য কোরবানি যারা করবেন, নামাজকে গুরুত্ব দিতে হবে কি হবে না? হবে। নামাজকে
তো ইমানের পরে স্থান দেওয়া হয়েছে, তারপরে না রোজা, তারপরে যাকাত, তারপরে হজ, তারপরে কোরবানি, আত্মীয়তার সম্পর্ক, তারপরে ভালো কথা, মিথ্যাকার, দান করা, সদাকা করা, সবগুলো তো পরে। ইমানের পরে হচ্ছে নামাজের স্থান। আর সেই নামাজের ব্যাপারে আজকে আমরা অনেক মুসলমান কি উদাসীন। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুক, আমিন। একজন কোরবানি দাতা সে যদি চায় আল্লাহ পাক আমার কোরবানি কবুল করুক, মঞ্জুর করুক, তাহলে তার জন্য যেই শর্তটি রয়েছে সেই শর্তটি হচ্ছে, চতুর্থ নম্বর শর্তটি হচ্ছে তার কোরবানিটা হবে একমাত্র রবের সন্তুষ্টির জন্য। কোরবানিটা হবে একমাত্র কার সন্তুষ্টির জন্য? রবের সন্তুষ্টির জন্য। কে কত বড় গরু জবাই করেছেন, কে কত টাকা দিয়ে, কত দাম দিয়ে কোরবানি করেছেন, আল্লাহ পাক জানেন না। আল্লাহ পাক বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বলেন, তোমরা যে আমি আল্লাহর জন্য কোরবানি করো, আমি আল্লাহ তাআলা তোমাদের সেই কোরবানির গোশত রক্ত আমি চাই না। আমি আল্লাহ তাআলা যেটি চাই সেটি হচ্ছে তোমাদের তাকওয়া। তাকওয়া চাই। 5 নম্বরে আল্লাহ তাআলা যে বিষয়টা কোরবানি কবুলকারীর একজন কোরবানি দাতার জন্য শর্ত দিয়েছেন তা হচ্ছে তাকওয়া থাকা। একজন কোরবানি দাতার আগে তাকওয়া থাকতে হবে। তাকওয়াটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে বলেছেন, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। হে আমার উম্মতরা, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। তার মানে আমাদের প্রত্যেকের অন্তরের ভিতরে একটি কলব নামক যে ছোট্ট গোশতের টুকরা রয়েছে, এই গোশতের টুকরাকে ফুত পবিত্র রাখা, এই অন্তরে আল্লাহ পাকের ভয় রাখা, এর নাম হচ্ছে তাকওয়া। এখন তাকওয়া কি আছে? তাকওয়া কোথায় আছে আমাদের? কোরবানি একটা ইবাদত, এটা নিয়েও তো ফাজলামের কোনো কমতি আমাদের মধ্যে নাই। ফাজলামি অনেকভাবে আমরা করি, তাকওয়ার খেলাফ করি। সেটা বলবেন যে হুজুর কিভাবে? আচ্ছা, কোরবানির পশু এটা হালাল না হারাম বলেন? হালাল একটা পশু, এটাকে নিয়েও মুসলমানগণ বিকৃতি করতে, হাসাহাসি করতে, খেয়াল তামাশা করতে দেরি করেন না। কোরবানির গরুর নাম দেয় চট্টগ্রামের কিং। গরু কি আবার কিং হতে পারে বলেন? ঢাকার কিং, হ্যাঁ, কুমিল্লার মহারাজা। তারপরে গরুর নাম হয় মেসি, গরুর নাম নেইমার। একটু চিকন ফাওটা নাম দেয় নেইমার, ফাওটা একটু মোটা নাম দেয়, গরুর নাম দেয় মেসি। এরকম অসভ্যতা আছে না নাই? আবার দেখলাম এক সংবাদে একজন সাংবাদিক গরুর মালিককে জিজ্ঞেস করছেন যে আপনার গরুর নাম কি? কয় আমার গরুর নাম হচ্ছে তাহিরি। গরুর নাম কি বলেন? তাহিরি। গরুর নাম, মানুষও নাকি আবার মাঝে মাঝে গরু হয়ে যায়। তবে আপনার গরুর নাম তাহিরি কেন রাখলেন? কারণ হুজুর, সাংবাদিককে বলতেছে আমার গরু মাঝে মধ্যে ফাগলামি করে, তো তা আমি দেখছি তাহিরি সাহেব মাহফিলে গিয়ে ফাগলামি করে, তো তাহিরির সাথে আমার গরুর কোনো বেমিল নাই, এজন্য এটার নাম তাহিরি রাখছি। এটা কি জায়েজ আছে বলেন? এটা কি জায়েজ আছে? আপনি হয়তো আমার নাম ডাকতে পারেন, ভালো একজন আলেমের নামে ডাকতে পারেন, আপনি মস্করা করতে পারেন না সব বিষয় নিয়ে। এটা কোরবানির হালাল একটা পশু। রাজা, চট্টগ্রামের কিং, অমুকের মহারাজা, এই যে গরুর তো এটা প্রাণী, সে তো কথা বলতে পারে না, তার তো জবান নাই। এই যে আমরা ফাজলামি গুলো করি, হ্যাঁ, তারপরে এই যে দেখবেন কোরবানি করার পরে একদল থাকবে ডিজে প্যাকেজ নিয়ে ব্যস্ততা, গোস্ত খাবে আর হালাল হারাম জিনিস খাবে। তাহলে তাকওয়াটা কই? তাকওয়া থাকতে হবে, পশুর সাথে যথাযথ ভালো আচরণ করতে হবে। এটা হচ্ছে, এই যদি আপনি তাকওয়া অবলম্বন করতে পারেন, আপনার কোরবানি আল্লাহ মঞ্জুর এবং কবুল করবেন। 6 নম্বর যে শর্ত, সেটা হচ্ছে সামর্থ্যবান হলে আপনি তাকওয়া অর্জন করে আপনাকে কোরবানি আপনাকে অবশ্যই দিতেই হবে। দেখুন, সামর্থ্যবান যারা কোরবানি দেয় না, আমি তো হাদিসটা আগে বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা যেন আমার ঈদগাহে ঈদের নামাজ পড়তে না আসে। তো যাই হোক, যারা কোরবানি দিবেন, এই যে 6টা শর্তের কথা বলা হয়েছে, এই 6টা শর্ত যথাযথভাবে পালন করার চেষ্টা করবেন। প্রিয় বন্ধুগণ আমার, যেহেতু আগামীকালকে আলহামদুলিল্লাহ পবিত্র ঈদুল আজহার নামাজ আপনারা পালন করবেন, ঈদের দিনে
আপনাদের কিছু আমল রয়েছে, ঈদের দিনে কিছু করণীয় রয়েছে, সেই আমল সেই করণীয়গুলো সংক্ষেপে একটু আপনাদেরকে শোনাতে চাই। দেখুন, ঈদের দিনে সর্বপ্রথম যে আমল, সর্বপ্রথম যে কাজ, সেটা হচ্ছে ঈদের দিনের 1 নম্বর আমল, 1 নম্বর সুন্নাহ হচ্ছে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। ফজরের নামাজ জামাতের সাথে কি করা? আদায় করা। ইনশাআল্লাহ আগামীকালকে দেখা যাবে কয়জন মানুষ ঈদের দিনে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে। আর যারা কোরবানি দিবেন তাদের জন্য তো এটা কোনোভাবে ছাড় দেওয়ার বিষয় নয়। আপনি একটু পরে কোরবানি করবেন, সেটা হচ্ছে ওয়াজিব, আর ফজরের নামাজ জামাতে পড়া এটা হচ্ছে ফরজ। তাহলে ওটার চাইতে ফরজ নামাজের গুরুত্ব কম না বেশি? বেশি। আর কিছুক্ষণ আগেই তো শুনলেন যে আল্লাহ পাক বেনামাজির কোরবানি নেন না, কবুল করেন না। তাহলে আপনি যে কোরবানিটা একটু পরে দিবেন, আপনি আগে নামাজটা পড়েন। তাহলে ঈদের দিনে 1 নম্বর আমল হচ্ছে ফজরের নামাজ জামাতের সাথে কি করা? আদায় করা। 2 নম্বর হচ্ছে ঈদের দিনে খুব সকালে উঠে গোসল করা। খুব সকালে গোসল করা, তারপরে সামর্থ্য অনুযায়ী নতুন পোশাক পরিধান করা, সুগন্ধি মেখে ঈদের নামাজ পড়তে আসা। 3 নম্বরে ঈদের দিনের সুন্নাহ হচ্ছে যে ঈদুল আজহার নামাজ, কোরবানির ঈদ যেটা, এই ঈদের নামাজ পড়তে আসার সময় কোনো কিছু না খেয়ে ঈদের নামাজ পড়তে চলে আসা। সেটা ঈদুল ফিতর, রোজার ঈদেরটা ভিন্ন। ওই ঈদের সিস্টেম হচ্ছে কোনো কিছু খেয়ে মিষ্টি মুখ করে ঈদের নামাজ পড়তে আসা, কিন্তু কোরবানির ঈদেরটা হচ্ছে ব্যতিক্রম। এই ঈদের নামাজের সিস্টেম হচ্ছে কোনো কিছু না খেয়ে ঈদের নামাজ পড়তে আসা এবং কোরবানি পশু জবাই করে সেই পশুর গোশত দিয়ে প্রথমে খাওয়া। এটা হচ্ছে সওয়াবের কাজ, এটা সুন্নতের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটাই শিখিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। এজন্য এটা আমরা করব। এজন্য বলবো যারা কোরবানি দেন না, যারা কোরবানি দেন তাদেরকে বলবো এটা একটা সওয়াবের কাজ। আপনার প্রতিবেশীকে আপনি ফলো করবেন, লক্ষ্য করবেন যে প্রতিবেশী আমার ঘরের অন্তত 5-6 ঘরের আশেপাশে যারা কোরবানি দেয় না, সামর্থ্যের ভিতরে আমি তাদের বাসায় রান্না করে হোক কাঁচা হোক আমি একটু একটু গোশত ফুসিয়ে দিব, তারাও যেন গোশত খাওয়ার মধ্য দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহটাকে মানতে পারে। আমিন। ঈদের দিনের 4 নম্বর সুন্নাহ হচ্ছে এক রাস্তা দিয়ে ঈদের নামাজ পড়তে আসা, অন্য রাস্তা দিয়ে বাড়িতে চলে যাওয়া। যাদের 2টা রাস্তা রয়েছে তারা এটা করতে পারেন, সওয়াবের কাজ। তারপরে ঈদের দিনের 5 নম্বর সুন্নাহ হচ্ছে আত্মীয় স্বজনের সাথে একটি কৌশল বিনিময় করা, তাদের সাথে যোগাযোগ রাখা। যেহেতু বছরের অন্যান্য দিনগুলোতে আপনারা সময় পান না, ঈদের দিনে আত্মীয়তার বন্ধনগুলো আবার নতুন করে এটা গণজোয়ার সৃষ্টি হয়। ঈদের দিনে আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া, তাদের বাড়িতে যাওয়া, এটা ঈদের দিনের একটি সুন্নাহ। তারপর 6 নম্বর হচ্ছে ঈদের দিনে খুতবা শোনা। 7 নম্বর হচ্ছে ঈদের দিনে কোরবানি করা। এজন্য যারা কোরবানি দিবেন এবং যারা কোরবানি দিবেন না, সবাই মিলে আনন্দ মুখরিত হয়ে আপনারা আপনাদের আত্মীয় স্বজন প্রতিবেশীর পশুর সাথে কেটে ছেটে এটা বানিয়ে দিবেন, এটা সাহায্য করবেন, হেল্প করবেন। এতে আপনাদের হিংসা বিদ্বেষ এগুলো দূর হবে, বন্ধুত্ব আচরণ তৈরি হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই সিস্টেমগুলো শিখিয়েছেন। আমরা ইনশাআল্লাহ আরো সুন্নাহ রয়েছে কয়েকটি বললাম, এই সুন্নাহগুলোকে, ঈদের এই আমলগুলোকে আমরা ফলো করব। প্রিয় হাজিরিন, আরেকটি ঘোষণা আপনাদেরকে করে দিতে চাই যে ঈদের নামাজ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেটা শিক্ষা দিয়েছেন, দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়তে বের হলে তিনি একসাথে ঈদের নামাজ পড়তে বের হতেন, বাসায় আর যেতেন না। ফজর নামাজ পড়ে কিছুক্ষণ পরে তিনি কি করতেন? ঈদের নামাজ পড়ে বাড়িতে যেতেন। কিন্তু আমাদের বাংলাদেশে দেখেন 10টা বাজে ঈদের নামাজ দিলেও মুসল্লিরা দেরি করে, কি করে না? মুসল্লিদের ঘুম কোনোভাবেই ফুরে না। আপনি দেরিতে পড়লে এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহটা আদায় হলো না। এজন্য যত তাড়াতাড়ি ঈদের নামাজগুলো পড়া যায়, রাসূল আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন। বাংলাদেশে বিভিন্ন বড় বড় জায়গায় 5টা 6টা পর্যন্ত জামাত দেয়। 6টায় একটা, 7টায় আরেকটা, 9টায় একটা, 10টায় আরেকটা, 11টায় আরেকটা, 11টা পর্যন্ত ঈদের নামাজ পড়ে। ওই মুসল্লিগুলো সময় পায় না, আস্তে আস্তে দাঁত ব্রাশ করতে করতে, পাক পবিত্র হতে হতে, নতুন পোশাক গায়ে দিতে দিতে 11টা বেজে যায়। কিন্তু উত্তম হচ্ছে দ্রুত নামাজ পড়া। সেজন্য আমরা আপনাদের কথা বিবেচনায় রেখে 7টা বাজে আমরা ইনশাআল্লাহ এই মসজিদে ঈদের নামাজ পড়বো। আপনারা তাহলে কয়টা আসবেন? 7টায় নাকি? তাহলে 7টায় যদি আসেন, ঈদের এই যে ঈদুল আজহার যে কাহিনী,
বাবা ইব্রাহিম তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে যেই কোরবানি দিয়েছেন, এই কাহিনীটা আপনি কেমনে শুনবেন? 7টা বাজে আসলে তো সম্ভব না। আমরা তো ইনশাল্লাহ চেষ্টা করবো 7টা বাজেই জামাত দাঁড়িয়ে যাওয়ার জন্য। তো আপনাদেরকে বলবো অন্তত আপনারা 1 ঘন্টা হাতে রেখে ইনশাআল্লাহ কি করবেন, ঈদের নামাজের জন্য প্রস্তুতি নিয়ে চলে আসবেন। আরেকটি কথা আপনাদেরকে বলে শেষ করছি, দেখুন এই যে কোরবানি আপনারা দিবেন, গরুতে বিশেষ করে যারা 6 নাম, 5 নাম, 4 নাম, 3 নাম দিবেন, আমরা অনেকেই এটা আমরা না জানার কারণে এই ভুলটা করি যে আমরা 5 নামে কোরবানি দিতেছি না, 1 নামে কোরবানি দিতেছি না, এরকম নিয়ত হবে না। নিয়তটা হবে যে কি, আমরা 5 জনের পক্ষ থেকে আল্লাহর নামে আল্লাহর জন্য কোরবানি করেছি। শব্দটা হবে পক্ষ থেকে, শব্দটা হবে কি পক্ষ থেকে, 5 জনের নামে কোরবানি না, 1 জনের নামে কোরবানি। এটা বলা যাবে? বলেন না, এটা বলা যাবে? বলতে হবে 1 জনের পক্ষ থেকে আল্লাহর জন্য কোরবানি, 5 জনের পক্ষ থেকে আল্লাহর জন্য কোরবানি। শব্দটা হবে পক্ষ থেকে, 5 জনের নামে, 4 জনের নামে, 3 জনের নামে, এরকম বলা যাবে না। তো সেজন্য আপনাদেরকে বলি, গরু জবাই করতে যাওয়ার আগে আপনাদের কাছকে বলে দিচ্ছি, আপনারা অন্তত একটা গরুতে 4 জন অংশীদার রয়েছেন, 7 জন পর্যন্ত তো দেওয়া যাবে, লিখা যাবে। তো আপনারা নামগুলো লিখে রাখবেন ইনশাল্লাহ। যে হুজুর যিনি যাবেন তিনি সিস্টেম করে এটা বলবেন। যে অনেকে বলবেন না হুজুর নাম লিখতে না, আর কি করি না, কিছু কিছু ক্ষেত্রে প্রকাশ করা, প্রকাশ্যে যেমন দান করা জায়েজ আছে, আবার গোপনেও দান করা জায়েজ আছে, মনে মনে দোয়া করাও জায়েজ আছে, আবার প্রকাশ্যে মোনাজাত করাও কি আছে, জায়েজ আছে। এটা যেহেতু আপনারা বুঝবেন না, তাইলে আপনারা ওই নামগুলো লিখে রাখলে যিনি যাবেন আর আপনাদের দেরি হবে না। আপনারা ইনশাআল্লাহ এই বিষয়টা কি করবেন, ফলো করবেন, নামগুলো আজকেই লিখে ফেলবেন, লিখে ফেলে তারপরে হুজুরকে দিবেন ইনশাআল্লাহ। এখানে অনেক দোয়া দুরুদের বিষয় আছে, হ্যাঁ ইনশাআল্লাহ কোরবানি হবে। তো আপনাদের খেদমতে আরজ করলাম যে আপনারা ইনশাআল্লাহ যত সময় নামাজের জন্য আসবেন। আর তাকবীরে তাশরিকের কথাটা আগে বলেছি, তখন তো সবাই ছিলেন না, আরেকবার মনে করিয়ে দিচ্ছি। সবাই আমার সাথে পড়ুন তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এই হচ্ছে তাকবীরে তাশরিক। এটা আমাদের মা বোনদেরকেও বলে দিবেন, তিনারা যেন প্রতি নামাজের পরে একবার তাকবীরে তাশরিক বলা, এটা হচ্ছে ওয়াজিব। বলতে হবে কতদিন? 13ই জিলহজ আসর পর্যন্ত, 13ই